কিয়ামতের মাঠে আমি পশ্চিম পাশে দাঁড়া রয়েছি। ইতিমধ্যে ঘোষণা আসলো যে দুনিয়াতে পীর সাহেব হুজুরের কারা মুরিদ ছিল, পীর সাহেব হুজুরের কথা মতো তারা চলছো, আজকে তাদেরকে কোনো হিসাব নিকাশ হবে না, তোমরা বিনা হিসাবে জান্নাতি। একটা কথা শোনার পর মনে চাইতেছে খুশি ঠেলায় একটু ডিগবাজি দিই। কারণটা এই জন্য যে আমরা ধর্মপ্রাণ মুসলমান মানুষ, আল্লাহর হুকুম আকাম নামাজ রোজা হজ জাকাত পরিপূর্ণ পালন করার পরেও আমরা কিন্তু কনফার্ম না যে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবে কি দিবে না। সেটা একমাত্র আল্লাহ তালার ব্যাপার। আল্লাহ কাকে ইচ্ছা করবেন, কার প্রতি দোয়া করবেন, কার প্রতি রহম করবেন আখিরাতের ময়দানে হাসরের মাঠে, সেটা আল্লাহ পাকে ভালো জানেন। তবে প্রত্যেক মুসলমান আমরা একটু আশা রাখি যে আল্লাহ তালা অবশ্যই আমাকে তার সুফল, তার জান্নাতের মাকানটা আমাকে দেবেন। কিন্তু এটা কিন্তু কনফার্ম না, শিওর না। দুনিয়াতে একটা কাজ করলে 100-এ একটা কাজ করলে মনে মনে একটা ধারণা যে এই কাজটা আমি পরিপূর্ণভাবে সঠিক করছি, আশা করা যায় রেজাল্ট 100-তে 100 হবে। কিন্তু আমরা মুসলমান নামাজ রোজা হজ জাকাত সব কিছু পালন কনফিডেন্স আমরা বলতে পারি না যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেবেন। এই কথাটা শোনার পর আমার মন চাইতেছে খুশি ঠেলা একটু ডিগবাজি দিই, কিন্তু এখানে ধান খ্যাত। কথাটা শোনার পর মনে চাইতেছে খুশি ঠেলা একটু ডিগবাজি দিই, কিন্তু এখানে ধান খ্যাত, তাই আর কেদার মধ্যে আর ডিগবাজি দিতে পারলাম না। কিয়ামতের মাঠে আমি পশ্চিম পাশে দাঁড়া রয়েছি। ইতিমধ্যে ঘোষণা আসলো যে দুনিয়াতে পীর সাহেব হুজুরের কারা মুরিদ ছিল, পীর সাহেব হুজুরের কথা মতো তারা চলছো, আজকে তাদেরকে কোনো হিসাব নিকাশ হবে না, তোমরা বিনা হিসাবে জান্নাতি। হাদিসের পরিভাষায়, কোরআন মজিদের পরিভাষায় আল্লাহ তালা আখিরাতের ময়দানে কোনো নবী সাফাত করার জন্য তার এতটুকু সাহস হবে না, একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। অথচ পীর সাহেব বলে কি যে কিয়ামতের মাঠে ঘোষণা হবে যারা দুনিয়াতে কারা চরমনায়ের পীরের মুরিদ ছিল, পীর সাহেব হুজুরের কথা মতো চলছো, আল্লাহর ঘোষণা হলো তারা আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই কথাটা শোনার পর থেকে মনের মধ্যে খুশি ডিগবাজি দেওয়ার খুব শখ জাগছে যে আর কিছু নাই করি, কিন্তু পীর সাহেব হুজুরের যদি মুরিদ একবার হতে পারি, তার কথা যদি কিছু মানতে পারি, জান্নাত কনফার্ম।